মৃত ব্যক্তির ছবি অনেকে টাঙিয়ে রাখছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বাড়িতে কোনো পুজো হচ্ছে, ঠাকুরের পাশে কেন মৃত ব্যক্তির ছবি? এটা তো কথা নয়। সে যতই তোমার আপন হোক, হতে পারে তোমার পিতা বা তোমার মাতা, তোমার মনের ভাবাবেগকে আমি সম্মান শ্রদ্ধা দিয়েই বলছি, এখন কিন্তু সে প্রেত। মৃত ব্যক্তির ছবি কি বাড়িতে টাঙিয়ে বাড়িতে রাখা যায়, কিন্তু তার নির্দিষ্ট দিক এবং স্থান আছে। বেডরুমে নয়, ঠাকুর ঘরে তো কোনোভাবেই নয়। ঠাকুর ঘর সেই ঠাকুরের পাশে সেই পজিটিভ নেগেটিভ এনার্জির ক্র্যাশ হবে। আমি বারবার বলছি, সে যতক্ষণ জীবিত ছিল, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা আপনার খুব কাছের হতে পারে। আমি তো বলছি, আপনি সেই ভাবাবেগকে শ্রদ্ধা রেখে বলছি, কিন্তু সে এখন মৃত, মানে সে কিন্তু প্রেত। আমরা শ্রাদ্ধের সময় সংকল্পতে তো প্রেতই বলে তাকে শ্রাদ্ধ পিণ্ডদান করলাম, তাহলে আবার তাকে আমি কেন ফিরিয়ে নিয়ে আসবো? আমি কোনো প্রেতকে আহ্বান জানাবো? তাতেই তো এই এত বিপত্তি, কালো জাদু, ভূত প্রেত পিশাচের উৎপাত উপদ্রব। সেই অশুভ শক্তিটাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অনেককে। ছবি মৃত ব্যক্তির টাঙিয়ে তার সামনে মিষ্টি খাবার দাবার সাজিয়ে ঘরের মধ্যেই অর্পণ করা হচ্ছে। এটা দেখবেন অনেকে আছে, কিছু খেতে গেলাম, এত ভালোবাসি, খেতে যাওয়ার আগে সব খাবার একটা প্লেটে করে তাকে দিচ্ছি, তারপর খাচ্ছি। এত আমন্ত্রণ তাকে জানানোর কি আছে? সে তো চলে গেছে তার নিজের জীবনে। সে যদি এবার ওরকমভাবে তার ভালোবাসার মায়ায় পড়ে যে দিচ্ছে তাকেও যদি ডাকে এরকম, তখন কি হবে?